হিরো এক্সট্রিম 160R এবং ইয়ামাহা এফজেড হাইব্রিডের দুইটা ফিচার এবং আপডেট নিয়ে আসছে নতুন, যেটা এখন অনলাইনে বা ইউটিউবে অ্যাভেলেবেল দেখা যায়, সবাই রিভিউ করে থাকে। তো এই ফিচার দুটি কি, এই ফিচার দুটি কি আসলেই নতুন, নাকি এর আগেও অন্য কোনো কোম্পানি বাংলাদেশে এনেছিল বা লঞ্চ করেছিল, সেটারে কি নকল স্বরূপ আসছে, নাকি সেটার দেখা দেখি একই রকম কোন টেকনোলজি তারা ব্যবহার করেছে ইয়ামাহা এফজেডএস এবং হিরো এক্সট্রিম 160R এই মোটরসাইকেলটিতে। ফিচার দুটি কি, এটির সুবিধা কি এবং অসুবিধা কি হতে পারে, ভোগান্তি কি হতে পারে কাস্টমারের, সেই বিষয়টাই আজকে খোলামেলা ক্লিয়ার করে দিব। মোটরসাইকেলে নতুন নতুন প্রযুক্তি এবং ফিচার আসবে, সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং স্বাগতম জানাই। কিন্তু এখানে কথা হচ্ছে যে নতুন ফিচার গুলি যে আসছে সেগুলোর সাথে সাথে কিন্তু পার্টসও কিন্তু নতুন নতুন আসতেছে। হ্যাঁ, প্রত্যেকটা নতুন মোটরসাইকেলের সাথে ফিচারের সাথে এক একটা পার্টস কিন্তু যুক্ত করা হচ্ছে, নতুন আপডেট টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এই টেকনোলজি গুলি বা এই আপডেট গুলি যে পার্টস গুলি ব্যবহার করা হয়, সেগুলো নিয়েই হচ্ছে প্রশ্ন থাকে অনেক সময় যে সেগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা বা পাওয়া যায় কিনা। যেমন গ্ল্যামার এক্সে যেটা ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক এক্সেলেটর, যেটা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আমার চ্যানেলে আছে, অথবা সাবস্ক্রাইব করে রাখলে পেয়ে যাবেন। সেটাতে বলেছিলাম যে অটোরিকশার যে এক্সেলেটর থাকে সেটার সাথে তুলনা করেছিলাম। তো অনেকেই সেটাতে কমেন্টস করেছেন যে আপনি হয়তো জানেন না। ভাই শোনেন, এটা অটোরিকশার যে এক্সেলেটর থাকে সেটা কিন্তু ভোল্টেজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ঠিক একই রকম হিরো গ্ল্যামার এক্সে যে এক্সেলেটরটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু ভোল্টেজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। দুইটার কার্যক্ষমতা বা কাজ করার ক্ষমতা, সিস্টেম সবকিছু একই রকম, এটাই আমি বলেছিলাম, কিন্তু অনেকে বিষয়টা বুঝতে পারেনি। তো যাই হোক, আজকের ভিডিওতে কথা হবে হিরো এক্সট্রিম 160R এবং ইয়ামাহা এফজেডএস হাইব্রিডের দুইটা আলাদা আলাদা এই দুই মডেলের দুইটা নতুন ফিচার এবং আপডেট নিয়ে। প্রথমে ইয়ামাহা দিয়ে শুরু করা যাক। ইয়ামাহা এফজেডএস হাইব্রিডে স্টার্ট অন অফ, অটো স্টার্ট অন অফ এর একটা সিস্টেম দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে যানজটে যখন আপনি রাইড করবেন সিটির ভিতরে, যখন আপনি কোথাও ব্রেক করবেন বা দাঁড়াবেন, সাথে সাথে স্টার্ট বন্ধ হয়ে যাবে। এমন কি সেটা যখন আপনি 50, 60, 70, 80 স্পিডেও যদি থাকেন, হঠাৎ যদি আপনি ব্রেক করে দাঁড়িয়ে যান, সেক্ষেত্রেও সেটা স্টার্ট বন্ধ হয়ে যাবে। এই ফিচারটা সুবিধা অসুবিধা দুইটাই বলবো, তবে হ্যাঁ, তার আগে বলে রাখি এইটা কিভাবে এবং কোথা থেকে অন্য কোম্পানি বাংলাদেশে অনেক আগেই নিয়ে আসছে সেটা একটু শেয়ার করি। আপনারা হয়তো হিরো i3s আই স্মার্ট এর কথা হয়তো বা আপনারা জানেন, যে হিরো i3s আই স্মার্ট যে বাইকটি বাংলাদেশে আনা হয়েছিল প্রথম, সেই মোটরসাইকেলটি কিন্তু i3s আই স্মার্ট ছিল। সেটা কিভাবে কাজ করত, যানজটে বা কোথাও যদি আপনি দাঁড়াতেন তখন কিন্তু সেটা মিনিমাম একটা সময় নিত, 15 সেকেন্ড, 20 সেকেন্ড অথবা 30 সেকেন্ডের মতো সময় নিত। সময় নেওয়ার পরে বন্ধ হতো। এতে সুবিধাটা কি হতো, যে আপনি যেখানে ব্রেক করে দাঁড়ালেন, তখন কোনোভাবে যদি সামনের সিগন্যালে বা যানজট থেকে বাইক আগাতে থাকে, আপনিও কিন্তু সাথে সাথে আগাতে পারলেন, একটা সময় পেলেন, 30 সেকেন্ড বা 20 সেকেন্ড একটা সময় পেলেন, আগাতে পারতেন। অথবা আপনি এসে দাঁড়ালেন, সিগন্যালটা বন্ধ আছে, 5 সেকেন্ড পরে বা 10 সেকেন্ড পরে সিগন্যালটা ছেড়ে দিছে, আপনি সাথে সাথে টান দিয়ে চালাতে পারতেছেন বাইকটা, কিন্তু আপনাকে স্টার্ট করতে হচ্ছে না, স্টার্টে আছে অলরেডি, কারণ 30 সেকেন্ড পরে বন্ধ হয় বা 15 সেকেন্ড 20 সেকেন্ড পরে বন্ধ হয়। তো এখানে সুবিধা হচ্ছে যে বারবার স্টার্ট বন্ধ হলে বা স্টার্ট দিলে যেই পরিমাণ ফুয়েল খরচটা হয় বা ইঞ্জিনে প্রেসার পড়ে, 1 কিলোমিটার রাইড করলে ইঞ্জিন স্টার্টে থাকা অবস্থায় সেই প্রেসারটা কিন্তু পড়ে না। এগুলো মেকানিক্যাল বিষয়, হয়তো বাইকাররা আপনারা অনেকে বুঝবেন না মেকানিক্যাল বিষয়গুলি। মেকানিক ভাইরা বা কোম্পানি যারা ইঞ্জিনিয়ার থাকে তারা হয়তো বিষয়গুলি খুব ভালো জানে, বাইকের উপরে বা ইঞ্জিনের উপরে প্রেসার পড়ে বারবার স্টার্ট দিতে গেলে। আর এই ক্ষেত্রে আরেকটা সমস্যা হতো, যেহেতু হিরো i3s আই স্মার্টে সেলফ সিস্টেম ছিল, সেলফ স্টার্ট হতো, এই সেলফ সিস্টেমে হতো কি বারবার কার্বন চলে যেত। কিন্তু এইটার কাজটা একই রকম, যখন 30 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড পরে বন্ধ হতো, তখন ক্লাচ চাপ দিলে স্টার্ট হয়ে যেত, সেলফ মোটর ঘুরে। কিন্তু সেম একই সিস্টেমটা ইয়ামাহায় নিয়ে এসেছে, এখানে কোনো সময় নেই, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এতে সাশ্রয়ী হচ্ছে যে বাইকটা বন্ধ হয়ে গেলে যানজটে অনেকক্ষণ দাঁড়ালে
ফুয়েল সাশ্রয়ী হয়, মাইলেজটা ভালো পাওয়া যায়। যেমন ইয়ামাহা এফজেডএস এ হাইব্রিড যেটা, সেটাতে কিন্তু মাইলেজটা একটু ভালো পাওয়া যায়, সবাই কিন্তু এটা বলে, রিভিউ থেকে দেখা যায় সবাই বলে যে মাইলেজটা ভালো পাওয়া যায়। শুধু এই কারণেই মাইলেজটা ভালো আসে, আর অন্যান্য কারণ আছে, যা হাইওয়েতে গেলে সেক্ষেত্রেও মাইলেজ ভালো আসে, কারণ তারা পাওয়ারটাকে ইনক্রিজ করেছে, বাইকের যে কারেন্ট সাপ্লাইটা থাকে প্লাগে সেটাকে ইমপ্রুভ করেছে, যার ফলে মাইলেজ এবং পাওয়ারটা একটু ভালো পাওয়া যায়। এখন যেহেতু এই i3s টেকনোলজিটাই ইয়ামাহা নিয়ে আসছে, তারা কিন্তু এইটাকে, দেখুন হিরোতে সেলফ মোটর ছিল, ইয়ামাহায় কিন্তু সেলফ মোটর নেই, তাহলে কি আছে, এটাতে দেওয়া হয়েছে সাইলেন্ট স্টার্টার সিস্টেম। আমি আবার বলছি, এটাতে ব্যবহার করা হয়েছে সাইলেন্ট স্টার্টার সিস্টেম, যেটার নাম অন্য কোম্পানি বা বিভিন্ন কোম্পানি এক এক ভাবে ডাকে। সে নামগুলো হচ্ছে আইএসজি কয়েল অথবা এসিজি কয়েল, কন্ট্রোলার না, কয়েল কন্ট্রোলার আলাদা, ম্যাগনেট সাইডে থাকে। এখন হিরোতে সেলফ যদি নষ্ট হতো, কার্বন লাগানো যেত বা সেলফ মোটর চেঞ্জ করা লাগতো, সেটার একটা প্রাইস আলাদা। কিন্তু ইয়ামাহাতে যে সাইলেন্ট স্টার্টার সিস্টেমটা তারা ব্যবহার করেছে, সেটার সাথে কিন্তু লাইট চার্জিং কয়েল দুইটা একই সাথে থাকে। দুইটা জিনিস, একটা হচ্ছে স্টার্টার মোটর সিস্টেম, আর একটা হচ্ছে লাইট চার্জিং এর ব্যাটারি চার্জিং এর সিস্টেম। এইটা নষ্ট হবে না ইলেকট্রনিক্স ডিভাইস, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আমি কথা বলতেছি বা আপনি ভিডিওটা দেখছেন, পুরোপুরি দেখতে পারবেন কিনা সেটার গ্যারান্টি আপনি দিতে পারবেন না, তাহলে এই ইলেকট্রনিক্স ডিভাইস বা কয়েলের তামার তারের গ্যারান্টি আপনি কিভাবে দিবেন? যে কোনো সময় নষ্ট হতে পারে। আর এই যে সমস্যা, পার্টস গুলো হচ্ছে মেইন সমস্যা, যেগুলো সারা বাংলাদেশের সব জায়গায় আপনি অ্যাভেলেবেল পাবেন না। বাইক তো শুধু ঢাকার জন্য বিক্রি করা হয় না, সমগ্র বাংলাদেশে বিক্রি করা হয়েছে। তো এই স্পেয়ার পার্টস গুলো পাওয়া নিয়ে আসলে কষ্ট হয়ে যায়। তো প্রত্যেকটা কোম্পানির উচিত নতুন ফিচারের সাথে যে পার্টস গুলি আসে সেগুলো অ্যাভেলেবেল যাতে বাংলাদেশের মার্কেটে থাকে, সেই দিকে তাদের দৃষ্টি বা নজর দেওয়া উচিত। তাহলে সর্বশেষ আমরা জানতে পারলাম যে ইয়ামাহা যে স্টার্ট অন অফ সিস্টেমটা এনেছে, সেটা কিন্তু হিরো অনেক আগেই বাংলাদেশে লঞ্চ করে দিয়েছে। কিভাবে দিয়েছে, কখন দিয়েছে, সেটা একটু আপনাদেরকে আমি সরাসরি দেখাই। আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন, আমি ডিটেলসটা দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা পড়তে পারবেন, অথবা আমি নিজেও আপনাদেরকে বলছি করে। হিরো মোটোকরপস i3s আইডল স্টপ স্টার্ট সিস্টেম প্রযুক্তি প্রথম হিরো স্প্লেন্ডার আইস্মার্টের সাথে চালু করা হয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, এই প্রযুক্তিটি তখন থেকে বেশ কয়েকটি মডেলে অন্তর্ভুক্ত করা হয়, যা 1999 সালে চালু হয়েছিল। 1999 সালে হিরো চালু করেছিল এবং 2014 সালে এই প্রযুক্তি তখন বেশ কয়েকটি মডেলে অন্তর্ভুক্ত করা হয়। দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার আইস্মার্টে প্রথম মডেল 2014, হিরো প্যাশন প্রো i3s 2017, হিরো এইচএফ ডিলাক্স 2017, স্প্লেন্ডার আইস্মার্ট 110 সিসিতে 2016 এবং স্প্লেন্ডার এবং এক্সটেক সেটাতে ব্যবহার করা হয়েছে। যেমন আশা করি বিষয়টা আপনাদের সবার সামনে ক্লিয়ার হয়ে গেছে। আপনারা যেমনটা দেখলেন, যে আমি যেটা আপনাদেরকে দেখালাম, বললাম হিরো কিন্তু অনেক আগেই এটা লঞ্চ করে দিয়েছে, আর এখনকার সময় এসে ইয়ামাহা হাইব্রিডের সাথে এটাকে অ্যাড করে দিয়েছে। বিষয়টা আমাদের ক্লিয়ার। এখন এটার অসুবিধাটা কি হতে পারে ইয়ামাহার ক্ষেত্রে, যেটা ইয়ামাহাতে দেওয়া হয়েছে। হিরো এক্সট্রিমেরটা আমি পরে যাব, আগে ইয়ামাহারটা শেষ করি, তারপরে যাচ্ছে স্টেপ বাই স্টেপ। তো ইয়ামাহাটা অসুবিধা কি হতে পারে, দেখুন আমাদের দেশে তেলের সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা। তেলের কারণে মোটরসাইকেল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হুটহাট করে বন্ধ হয়ে যায়, এবং এমনকি বন্ধ হওয়ার সাথে সাথে কম্প্রেসার থাকে না। এখন ইঞ্জিনের যে কম্প্রেসার থাকে সেটা মিস করে বা লিক করে, এবং মোটরসাইকেলের ইঞ্জিনের ভিতরে বেল্ট থাকে, সেই বেল্ট গুলো যখন বাইক চলতে চলতে 5, 10, 20 হাজার পরে কিলোমিটার পরে বেল্ট গুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। যখন বেল্ট গুলো ক্ষয় হয় তখন ট্যাভিট টাইট হয়। অনেকে ট্যাভিটের কথা আপনারা জানেন, আর অনেক নতুন বাইকাররা জানেন না, পুরনো বাইকাররা জানেন, আর মেকানিক ভাইরা কিন্তু অলরেডি বুঝতে পারতেছে বিষয়টা কি বলতেছি। তো ট্যাভিট যখন টাইট হবে তখন কিন্তু একই রকম বাইক স্টার্ট দিবেন, স্টার্টে থাকবে না, দাঁড়ানো অবস্থায় বন্ধ হয়ে যাবে। তো এই যে সমস্যাটি, কম্প্রেসার লিক করার সমস্যা, যখন তেলের ময়লা গিয়ে কম্প্রেসারটা ছেড়ে দিবে, তখন কিন্তু আপনি হয়তো মনে করতে পারবেন, একজন নতুন ইউজার বা নতুন বাইকার সে যখন এই আমার বাইকটা চালাবে, যে যখন বন্ধ হয়ে যাবে তখন সে হয়তো মনে মনে ভাববে, তার মাথায় থাকবে যে এটা হয়তো ইয়ামাহার স্টার্ট অন অফ অটো সিস্টেমের কারিশমা, তাই না? এইটা ভাবাই স্বাভাবিক।
বন্ধ হয়ে যাবে, দাঁড়িয়েছে, বন্ধ হয়ে গেছে, আবার স্টার্ট দিচ্ছে, আবার বন্ধ হয়ে যাবে, দাঁড়াবে। এই যে ইঞ্জিনের ভিতরে যে ক্ষতিটা হচ্ছে, এটা কিন্তু মূলত কম্প্রেসার লিক করতেছে বা বেল্ট খারাপ হয়ে আসতেছে, বেল্ট হেভি টাইট হয়ে গেছে, সেটা সে বুঝতে পারবে না, বুঝতে পারার কোনো অপশনই নেই, কারণ যেহেতু এটা নতুন টেকনোলজি, স্টার্ট অন অফ সিস্টেম, অটো সিস্টেম করা হয়েছে। তো যার ফলে যেটা হবে যে কাস্টমারের ইঞ্জিনের ভিতর থেকে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা একটা বিড়ম্বনার শিকার কিন্তু কাস্টমার হতে পারে এই বাইকটা চালাতে গিয়ে, এটা একটা ক্ষতি হতে পারে। এবং স্টার্ট অন অফ এর সিস্টেমটা যারা যেটা দিয়েছে, এটার সাথে যে পার্টস গুলো বা যেগুলো যুক্ত আছে, সেগুলো আসলে আদৌ অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা সব জায়গায়, বা এটা লংজারভিটি কতদিন হবে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকে। ইলেকট্রনিক্স ডিভাইস বারবার ক্লাস চাপার সাথে সাথে স্টার্ট হওয়া, অন অফ হওয়া, এগুলা কিন্তু বড় একটা সমস্যা পরবর্তীতে আমাদের জন্য হতে পারে। এবার আসেন হিরো এক্সট্রিম 160R এর ভিতরে কি ফিচারটা দেওয়া হয়েছে। প্রথমে ফিচারটা বলি, তারপরে সেটা ডিফারেন্সটা আপনাদেরকে বলবো। ডিটেলসে যদি আমি আপনার সাথে না বলি তাহলে আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারবেন না। তো এক্সট্রিম 160R এ BCM অথবা TCU নামক একটা ডিভাইস ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে ECUর মতো। এখানে গুলিয়ে ফেলবেন না, ECUটা আলাদা আর BCM বা TCUটা আলাদা। আমি বলছি কিভাবে আলাদা। ECU বা ECM এই দুইটার ফুল ফর্ম হচ্ছে, ECU হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট আর ECM হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল মডিউল। এটার কাজ হচ্ছে বাইকের ফুয়েল ফাংশনটাকে কাজ করায় এবং স্পার্ক প্লাগে কারেন্ট যে যায় সেটা চেকিং দেয়। কিন্তু নতুন যে আপডেট দিয়েছে, যে যখন হিরো এক্সট্রিম 160R খুলবেন অথবা হিরো গ্ল্যামার এক্স এ আছে অথবা হিরো থ্রিলারে ব্যবহার করা হয়েছে, যখন হিরো থ্রিলার, হিরো এক্সট্রিম 160R অথবা হিরো গ্ল্যামার এক্স আপনারা খুলবেন, তখন দেখবেন সিডিআই এর মতো দুইটা লাগানো, একই রকম সিডিআই এর মতো দেখতে, বক্সের মতো ছোট লম্বা করে দুইটা পার্টস লাগানো থাকে ডিভাইস। এখানে অনেক মেকানিক বেরে কনফিউজ হতে পারেন, কনফিউজ হবেন না। একটা ইসিইউ আর একটা হচ্ছে BCM অথবা TCU। এখন BCM এর ফুল ফর্ম কি? BCM এর ফুল ফর্ম হচ্ছে বডি কন্ট্রোল মডিউল, আর TCU হচ্ছে টেলিমেটিক কন্ট্রোল ইউনিট। BCU হচ্ছে বডি কন্ট্রোল মডিউল, BCM যেটা দেওয়া হয়েছে হিরোতে সেটা হচ্ছে বডি কন্ট্রোল মডিউল, এবং TCU হচ্ছে টেলিমেটিক কন্ট্রোল ইউনিট। এটা দুই কোম্পানি, এক এক কোম্পানি এক এক ভাবে ডাকে, কিন্তু কাজ একই, জিনিস একই। যেমন হিরো যখন বাইকগুলি খুলবেন তখন দেখতে পাবেন, যেমনটা আমি আগে বলেছি, যে দুইটা ECUর মতো দেখা যাবে। তো এগুলোর কাজ কি, এবং এই যে ডিভাইসটা দেওয়া হয়েছে এটা অন্য কোম্পানি অনেক আগেই বাংলাদেশে লঞ্চ করে দিয়েছে বা নিয়ে আসছে। তো কাজটা কি? কাজটা হচ্ছে হেডলাইট, মিটার, ইন্ডিকেটর, ব্যাকলাইটের যে সাপ্লাই এবং হর্ন, এই সবগুলোর সাপ্লাই যাবে হচ্ছে BCM থেকে বা TCU থেকে। কারণ কি, অনেক সময় অন্যান্য মোটরসাইকেল দেখবেন হেডলাইট জ্বালানোর পরে আলোটা টিপ 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 করে বা ব্লিং করে, এইটা করার কারণ হচ্ছে একুরেট ভোল্টেজ সাপ্লাইটা না যাওয়া। আর যেহেতু LED হেডলাইট ইউজ করা হয়েছে, এর জন্য বিশেষ করে LED হেডলাইটে কিন্তু সরাসরি 12 ভোল্ট দেওয়া যায় না, সেখানে ভোল্ট কম লাগে। ব্যাটারির খরচ বাঁচানোর জন্য, ব্যাটারির উপরে প্রেসারটা বাঁচানোর জন্যই LED সিস্টেম করা হয়েছে বাইকে। কিন্তু এই LED গুলোতে 5 ভোল্ট এবং 7 ভোল্ট অথবা ইন্ডিকেটরে 5 অথবা 3 ভোল্ট লাগে, যেহেতু LED সিস্টেম ভোল্টেজ সাশ্রয়ী করা হয়েছে। এই ভোল্টেজটাকে কন্ট্রোল করার জন্য BCM মানে বডি কন্ট্রোল মডিউল লাগানো হয়েছে, বা TCU টেলিমেটিক কন্ট্রোল ইউনিট। এবং হেডলাইটের আলো যাতে আপ ডাউন না করে, কারণ LED হেডলাইট নতুন দেওয়া হয়েছে, এগুলো যাতে কেটে না যায় বা ইন্ডিকেটর কেটে না যায়, নষ্ট না হয়, ভোল্টেজ সাপ্লাই একুরেট থাকে, এটা চেক দেওয়ার জন্যই, এই দুইটা কাজের জন্য, ভোল্টেজ চেক দেওয়ার জন্য এবং একুরেট ভোল্টেজ 2 ভোল্ট, 5 ভোল্ট, 7 ভোল্ট, এই ভোল্টেজটা যাতে ইন্ডিকেটর মিটার সহ সব জায়গায় যেতে পারে, কমানোর জন্য, এই দুইটা কাজের জন্য হচ্ছে BCM বা TCU নতুন করে তারা ব্যবহার করা হয়েছে। এই BCM বা TCU অনেক আগেই বাজাজ কোম্পানি নিয়ে আসছে। কিভাবে আসছে? পালসার UG4 বা UG3 এর কথা আপনারা অনেকে জানবেন, যারা চালিয়েছেন তারা জানেন, মেকানিক ভাই যারা কাজ করেছেন তারাও জানেন, যে পালসার UG4 UG3 তে বডি কন্ট্রোল ইউনিট ব্যবহার করা হয়েছে, যেটা হেডলাইটের ভিতরে থাকে, কাঁকড়ার মতো দুই সাইড থেকে তার ঢুকেছে। এটাতেও হর্ন, ইন্ডিকেটর, হেডলাইট, মিটার সবকিছু পাওয়ার সেই BCU থেকে দেওয়া হয়েছে। BCU মানে বডি কন্ট্রোল ইউনিট, যেটা পালসার কত সালে লঞ্চ করেছে সেটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখবেন, এবং আমি নিজেও আপনাদেরকে দেখাচ্ছি করে। দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা জিনিসটা খেয়াল করতে পারতেছেন, দেখতে পারতেছেন। আপনারা একটু দেখুন যে পালসার 150 180 সিসি বাজাজ পালসার UG4 এ
চতুর্থ আপগ্রেডের সংস্করণ বা সম্পূর্ণ ডিসি বৈদ্যুতিক সিস্টেম। এটি একটি বডি কন্ট্রোল ইউনিট বা বিসিইউ বলা হয়। এটা এপ্রিলের 2009 এপ্রিলে বাজাজ কোম্পানি বাংলাদেশে এটা নিয়ে আসছে 2009 সালে। আর এখন 2026 সালে এসে হিরো এটাকে নতুন করে তারা আবার নতুন প্রযুক্তি বা নতুন ডিভাইস বলে প্রচার করতেছে বা দিয়ে দিচ্ছে। মনে রাখবেন বাজাজ কোম্পানি কিন্তু 2009 সালে বাংলাদেশে নিয়ে আসছে। ডিটেলস ইনফরমেশন দেখুন, ইউজি4 এর মডেলগুলিতেই লাগানো হয়েছে বিসিইউ। 2014 থেকে 2016 সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল বিসিইউ। এখন কেন বন্ধ করা হয়েছে? কারণ এই পাঁচটা অ্যাভেলেবেল পাওয়া যেত না, বা এইটার কাজগুলি ওই সময় বাংলাদেশের অনেক মেকানিক ভাই বুঝতো না বা জানতো না। সবার কথা বলতেছি না, অনেক মেকানিক ভাইরা জানতো না বা বুঝতো না, এটার নামও জানতো না যে বিসিইউ ছিল। কারণ ওই সময় এত আপডেট ছিল না টেকনোলজি, মানুষ জানতে পারতো না এবং কাজও বুঝতো না, যার ফলে বাজাজ কোম্পানি সেটাকে অনেক আগেই বন্ধ করে দিয়েছে। এখন পালসার ইউজি4 যেগুলো আছে বাংলাদেশে আগের বাইকগুলি, সেগুলিতে দেখবেন বিসিইউ এখনো আছে। তো এই বিসিইউটাকে আপডেট করে হিরো কোম্পানি তাদের হিরো মোটরসাইকেল গ্ল্যামার এক্স, হিরো এক্সট্রিম 160R এবং হিরো থ্রিলারে নতুন করে তারা ঢুকিয়ে দিয়েছে। তবে প্রযুক্তিটা ভালো। অসুবিধা কি হতে পারে? এইটার অসুবিধা হচ্ছে যদি এটা খারাপ হয়, ধরেন যে কোনো একটা সাইড, যেমন পালসারে বডি কন্ট্রোলারে খারাপ হলে হেডলাইট অটোমেটিক জ্বলতো, হর্ন অটোমেটিক বেজে থাকতো, ইন্ডিকেটর অটোমেটিক জ্বলতো। তো এইটাতে এই ধরনের সমস্যা না হলেও যদি কোনো কারণে এটার ভিতর থেকে ইন্ডিকেটর লাইনটা নষ্ট হয়ে যায় বা হর্নের সাপ্লাইটা নষ্ট হয়ে যায় বা হেডলাইটের লাইনটা নষ্ট হয় বা মিটারের লাইনটা নষ্ট হয়, তখন কিন্তু পুরো এই বিসিইউ বা বিসিএম বা টিসিইউ যেটা বলা হয়েছে, এটা পুরোটাই আপনাকে কিনতে হবে। কারণ এটা ইলেকট্রিক ফাংশন সাইডটা টোটালি আলাদা করে দেওয়া হয়েছে। এবার এটার প্রাইসটা আপনি বুঝতে পারতেছেন কত হতে পারে। আমি প্রাইসটা এখন বলতেছি না, কারণ প্রাইস যে কোনো সময় আপ এবং ডাউন হতে পারে। ক্লিয়ার? এটা একটা ভোগান্তি হতে পারে। আরেকটা ভোগান্তি, এই যে পাঁচটা বাজাজ কোম্পানি বন্ধ করে দিয়েছে, এখন যে তারা নতুন করে দিচ্ছে, এই পাঁচটা আপনি অ্যাভেলেবেল কতটুকু পাবেন এবং কোথায় পাবেন? আর ইলেকট্রনিক জিনিস আপনারা তো সবাই জানেন, বাসা বাড়িতে অনেক ইলেকট্রনিক জিনিস ব্যবহার করেন, সেগুলো নষ্ট হচ্ছে। আর এটাও সব ব্যতিক্রম না, একই রকম নষ্ট হতেই পারে। তো ভোগান্তি কিন্তু কাস্টমারের হতে পারে, আমি হবেই বলছি না, হতে পারে। এখন হচ্ছে কেনা না কেনা সেটা আপনার ব্যাপার। যেই ফিচার গুলি ছিল সেগুলো আমি আপনাদের সাথে সরাসরি তুলে ধরেছি, আপনাদেরকে জানানো দরকার, তাই আমি জানিয়েছি। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।